স্টান্ট করতে গেলে কি আপনার সিট নিয়ে অনেক প্যারা খেতে হয়, অনেক প্রবলেম ফেস করেন আপনি যখন সিটে বসেন? বিশেষ করে হুইলি যখন করতে যান তখন কি আপনার সিট থেকে পিছলে পড়ে যান, বা বিভিন্ন সময় দেখা যায় সিটটা নড়ে যায়, তারপরে সিটটার অ্যালাইনমেন্ট কিভাবে করবেন ওইটা বুঝতে পারেন না, সিটটা কোন পজিশনে রাখবেন, কতটুকু হাইট রাখবেন। বিশেষ করে ফ্লামিঙ্গো আর হুইলির মধ্যে একটু বেশি প্যারা খেতে হয়। তো আমি রূপম আজকে চলে আসছি আপনাকে সিট নিয়ে যত কিছু আছে অ্যালাইনমেন্ট থেকে শুরু করে সিটের ফুল সেটআপ একবারে স্টেপ বাই স্টেপ বুঝে দেওয়ার ট্রাই করবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো হে সিক্সটি পিপল, হোয়াট ইজ হচ্ছে আমার হাতে দুইটা সিট। এই দুইটা সিট ভালো করে দেখেন, একটা হচ্ছে মডিফাই সিট আর একটা হচ্ছে একবারে দোকান থেকে বের হওয়া সিম্পলি ওই রকম সিট। এখান থেকে একটা ছেঁড়া, জাস্ট এটা ইগনোর করেন। মডিফাই সিট যেটা, এটার মধ্যে দেখেন অনেক মডিফিকেশন করা হয়েছে, পিছনে সামনে সবগুলো বিস্তারিত বলবো। আর এখানে দেখেন পিছনে কিছু নাই, সামনেও কিছু নাই, উপরেও কিছু নাই, জাস্ট দোকান থেকে যেভাবে আমরা সিটটা কিনি ঠিক ওইভাবে এখানে ইনস্টল করা আছে। তো এখন আমরা মডিফিকেশন সিট নিয়ে মূলত কথা বলবো, দেন এটা কিভাবে ইনস্টল করবেন, কোনভাবে মডিফিকেশন করবেন সেটা বলবো। আমি আগে সিটটাকে এভাবে লাগাই। তো এখানে প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে গ্রিপ। গ্রিপ দুই ধরনের মার্কেটে পাওয়া যায়, আর একটা আমরা কাস্টম নিজে মেড করি। প্রথমত সস্তায় যেটা আমরা হোম মেড করি সেটা হচ্ছে টিউব। সাইকেলের যে ভিতরে টিউব যেটা আছে ওইটা আমরা কাটি, এইভাবে সাইড ভাবে কাটি, সিরিজ কাগজ দিয়ে ঘষি, সুপার গ্লু একটা দিয়ে লাগাইনি। দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে লিকুইড টাইপের একটা গ্রিপ। ওটা এখানে একবারে মানে হাত দিয়ে একবারে মেখে আঠালো টাইপের আইকা যে ইউজ করি আমরা, ওরকম ফেভিকল আইকার মতো ঢেলে দেওয়া হয়। ঢেলে দিয়ে তারপরে এইভাবে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু কভার করে দেয়, দ্যাটস ইট। তারপরে এটা শুকাই গেলে আইকার মতো আপনার শুকায় যায়, তখন এটা গ্রিপ হিসাবে কাজ করে। ওইটা আইকা না, ওইটা গ্রিপ হিসাবেই একটা গ্লুর মতো ইউজ করে আর কি। আর তৃতীয়তে যেটা, সেটা হচ্ছে ব্যাটের গ্রিপ, যেটা এখানে লাগানো আছে। এখানে কিছু অংশ ব্যাটের গ্রিপ লাগানো আছে আর এখানে কিছু অংশ ব্যাটের গ্রিপ লাগানো আছে। সো এই পিছনটাতে মূলত আমরা বসবো আর কি, সেটা পরে বলতেছি। তো এই ব্যাটের গ্রিপ লাগানোর মূল কারণ হচ্ছে আমরা যখন এই যে বিশেষ করে হুইলিতে যখন এভাবে সাইকেলটা উঠবে, এখানে বসে তো হুইলিটা করি, যখন আমরা নর্মাল সিটে হুইলিটা করি তখন পিছলাই পিছনের দিকে পড়ে যায়, কারণ নর্মাল সিটের মধ্যে গ্রিপটা থাকে না, থাকে এইরকম প্লাস্টিক টাইপের পিছিল কিছু থাকে। তো সেই ক্ষেত্রে আমরা পিছনের দিকে পড়ে যাই কারণ গ্রিপটা থাকে না। তো সেক্ষেত্রে গ্রিপটা অতি প্রয়োজন। আর এখানে গ্রিপ লাগালে আপনার জিনিসটা আপনাকে ধরে রাখবে, আপনাকে ফালাই দিবে না, আপনি পিছিল খাবেন না, যে কোনো সাইডে পড়ে যাবেন না। বা পা রাখলে এখানে যখন ফ্লামিঙ্গো দিতে যায় পা রাখবেন তখন পাটা স্লিপ খাবে না। কিংবা আপনি হুইলি করতে গেলে যখন এখানে বসবেন পিছনে পিছিল খাই পড়ে যাবেন না। তো এগুলার অনেকগুলা সুবিধা আছে। তো সেক্ষেত্রে আপনার গ্রিপ অতি প্রয়োজন। ওভারঅল কথা হচ্ছে বিভিন্ন স্টার্টে আপনার এই গ্রিপটা আপনাকে অনেক হেল্প করবে স্টার্ট স্কিল ইমপ্রুভ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি গ্রিপ লাগাতে পারেন। তো এবার আসি সিটের অ্যালাইনমেন্টের ক্ষেত্রে। অ্যালাইনমেন্ট বলতে আমি বোঝাচ্ছি সিটটা কতটুকু এভাবে রাখবেন কিংবা কতটুকু উপরে নিচে করে রাখবেন আর কি। এই যে নাটটা দেখতে পারতেছেন, এখানে যে নাটটা আছে এই নাটটা খুললে আপনি সিটটাকে এভাবে উপর নিচে করতে পারবেন, এটাকে নিচে নামাইতে পারবেন, এটাকে উপরে উঠাতে পারবেন, আপনার যা প্রয়োজন আর কি। তো সেটা কিভাবে কোনটা কোন পজিশনে রাখবেন, এটা নিচে রাখবেন নাকি এটা উপরে রাখবেন সেটা বলতেছি। আগে সাধারণ একটা সিট দেখাই। এই যে সাধারণ একটা সিট দেখেন, যখন আমি এখানে রাখবো তখন সিটটা দেখেন এটা একবারে প্লেন ভাবে আছে। যখন আমি সাইকেলে এটার মধ্যে ইনস্টল করবো তখন কিন্তু সাইকেলের সিটটা এই সিটটা কিন্তু প্লেন ভাবে থাকে। ঠিক আছে, এটা কিন্তু একবারে নর্মাল একটা সিট, এখানে কোনো অ্যালাইনমেন্ট করা হয় নাই, এটা নিচের দিকে দেওয়া হয় নাই কিংবা এটা নিচের দিকে দেওয়া হয় নাই। যদি আপনি মডিফাইড যে সিটটা আছে এটার মধ্যে একটু খেয়াল করেন তখন দেখবেন এখানে যে সামনের অংশটা আছে এটা একটু নিচের দিকে আছে, আর এখানে যে পিছনের অংশটা এটা একটু নিচে উপরের দিকে আছে, এটা নিচে আর এটা উপরের দিকে। এটার কারণ হচ্ছে আপনার সিট যেন এভাবে থাকে, এভাবে না থাকে। আপনার সিট এভাবে যেন না থাকে, আপনার সিট যেন এভাবে থাকে। আবার বেশি এভাবে থাকলে আবার সমস্যা, বেশি অ্যাঙ্গেল করে ফেললে সমস্যা। হালকা একটু নিচু করবেন, এটাকে হালকা একটু নিচু করবেন আর এটাকে হালকা একটু উঁচু করবেন, যাতে করে আপনার হুইলি যখন দিবেন তখন সাইকেলটা এভাবে যখন দাঁড়াবে, ঠিক আছে, তখন সাইকেলটা এভাবে দাঁড়ালে যাতে আপনি সুন্দরভাবে কমফোর্টেবল ভাবে বসতে পারেন। আপনি যদি কমফোর্টেবল ভাবে বসতে না পারেন, হুইলিকে ফ্লামিঙ্গো করতে একটু অসুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনার এই জিনিসটা অবশ্যই মেনটেন করতে হবে। আপনি ভালো করে জিনিসটা দেখে নেন কতটুকু উপর নিচে করা আছে, তবে আপনার কমফোর্টেবল হিসাবে আপনি উঁচু নিচু করে নিবেন। একটু করবেন, করে দেখবেন যে কতটুকু ভাল লাগে। যদি আরো করতে মন চায় তাহলে আরো করবেন। তবে এটা করলে আবার আরেকটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে আমরা তো সবসময় স্টান্ট করি না, বা সবসময় এভাবে হুইলির এভাবে অবস্থায় সাইকেলটা দাঁড় করাই আমরা চালাই না, দুই চাকার মধ্যে আমরা সাইকেলটা চালাই, রাইড করি। তখন আমরা বসি মূলত এই জায়গায় রাইড করার সময়, এই জায়গায় বসতে বসতে রাইড করতে করতে দেখা গেছে যে আপনার সিটটা নষ্ট হয়ে যায়। সিটটা কিভাবে নষ্ট হয় সেটা আমি বলি। সিটটা যখন নিচ হয়ে থাকে আর আপনি এখানে বসে রাইড করেন মাঝে মধ্যে, এই জায়গার এই যে রড দুইটা দেখতে পারতেছেন, এই রড দুইটা মূলত বাঁকা হয়ে সিটটা নষ্ট হয়ে যায়। তখন এই সিটটা এই পিছনের যে সাইডটা আছে এই এক পাশ নিচে হয়ে যায়। তো এক পাশ নিচে হয়ে গেলে সিটটা এভাবে হয়ে যায়। তো এভাবে হয়ে গেলে কি আপনি স্টার্ট করতে পারবেন, রাইডও করতে পারবেন না, ব্যালেন্সটা থাকবে ঠিক এভাবে এইভাবে লাগবে। এখানে যখন আপনি পাড়া দিবেন তখন আপনার নিচের দিকে দেবে যাবে, নিচের দিকে দেবে যাওয়ার কারণে আপনি বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্ট করতে পারবেন। দেখা গেছে যে আপনার পা
স্লিপ খাই, এই যে ক্র্যাঙ্কের ভিতরে পড়ে যাবে। তো সেই সমস্যা থেকে এড়াতে এখানে আছে আপনার মডিফিকেশন একটা সিট হচ্ছে সিটের পিছনে এই যে রডটা মূলত বাঁকা হয়ে যায়, এই একটা রড আর এই একটা রড বাঁকা হয়ে যায়। তো এই রডগুলা বাঁকা হওয়ার থেকে বাঁচতে আপনার এখানে লোহার একটা পাত লাগাই দিতে পারেন। এখানে দেখতে পারতেছেন আপনি একটা ঝালাই করে একটা পাত বসানো হয়েছে একবারে অ্যাকুরেট মাপের। তো যখন এই পার্টটা লাগাবেন, এই পার্টটা লাগায় যখন আপনি এইভাবে সিটটা স্টোর করে দেন এইভাবে অ্যালাইনমেন্ট করবেন, আমি যেভাবে বলছি এটা নিচে আর এটা উপরে, তখন রাইড করলেও আপনার এই পিছনের যেই রড দুইটা বাঁকা হয়ে যাইতো, লোহাটা লাগাইলে এই রডগুলা খুব ভালো থাকে, কোনো সমস্যা হয় না। আপনি এখানে বসে চালান কিংবা এখানে বসে চালান, কোনো সমস্যা নাই। তখন সিটটা বাঁকা থাকলেও আর এখান দিয়ে সিটটা নষ্ট হয়ে যায় না। তবে বেশি বাঁকা করবেন না, এটা বেশি বাঁকা করলে আপনার হেড স্ট্যান্ড দিতে সমস্যা হয়, সার্ফিং দিতেও সমস্যা হয় বিগিনারদের জন্য বিশেষ করে। তো এবার যদি আরেকটা বিষয়ে কথা বলতে যাই, সেটা হচ্ছে হাইটের বিষয়। অনেকেই নতুন নতুন যখন হুইলি শিখতে যায় তখন বুঝতে পারে না আসলে সিটটার হাইট কতটুকু রাখবে, কতটুকু উপরে রাখবে বা কতটুকু নিচে রাখবে। তা আমি যদি আপনাদেরকে দেখাই, রাইড করার সময় আমরা মোটামুটি হাইটটা রাখি ঠিক এরকম ভাবে, কিন্তু যখন আপনি স্টান্ট প্র্যাকটিস করবেন তখন সিটটা একটু নিচে নামাই দিবেন, একটু না হাফ নিচে নামাই দিবেন। যখন আপনি রাইড করবেন তার থেকে হাফ নিচে নামাই দিবেন, একবারে বেশি নিচে নামাই দিয়েন না বা ফ্রেমের সাথে বাজাই দিয়েন না, মোটামুটি এতটুকু তো রাখতে পারেন। তাহলে কি হবে, বেশি উপরে আবার উঠাই দিয়েন না। বেশি উপরে উঠাই দিলে যখন আপনি হুইলি করবেন তখন খুব স্মুথলি এটা উঠে যাবে, কিন্তু ব্রেকিংটা না করার কারণে আপনার সাইকেলটা বারবার পিছনের দিকে পড়ে যাবে। আর যদি একবার আনব্যালেন্স ভাবে পিছনের দিকে পড়েন তখন আপনার মাথা ফেটে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখবেন, বেশি উপরে উঠাবেন না সিট, বেশি নিচেও নামাই দিবেন না। বেশি নিচে নামাইলে কি হতে পারে সেটা বলি। বেশি নিচে নামাইলে আপনি উইলিটা যে উঠাবেন এটাই উঠাতেই পারবেন না, উঠাইতে আপনার অনেক কষ্ট হবে। তো সেক্ষেত্রে সিটটা রাখবেন মাঝখানে, বেশি উপরেও না বেশি নিচেও না। আবার আমি বলছি একবারে মাঝখানে রাখারও দরকার নাই, আপনার অনুযায়ী আপনি রাখবেন। প্রথমে একটু উপরে উঠাই রাখবেন, যদি দেখেন যে আপনার কমফোর্টেবল হচ্ছে না তখন আপনি আরেকটু উঠাবেন। যদি দেখেন যে বেশি সমস্যা হচ্ছে তার মানে আরেকটু নিচে নামাতে হবে, ঠিক আছে? তো আপনি উপর নিচে একটু উপর নিচে করে ট্রাই করবেন। তখন আপনার হাইট অনুযায়ী ম্যাচ করে নিবেন, আপনার হাইট অনুযায়ী সিটের হাইটটা কতটুকু লাগবে আপনি মিলাই নিবেন। কারণ আমার হাইট আর আপনার হাইট এক না, আমার হাইট মিলে যদি আপনার সিটের হাইট বলি তাহলে কিন্তু আপনার হাইটের সাথে আপনার সিটের হাইট মিলবে না। সেক্ষেত্রে সিটটার হাইট ততটুকুই রাখবেন যতটুকু আপনার প্রয়োজন। সকল কিছু আশা করি বুঝতে পারছি, সিটের এই যে পজিশন, সিটের অ্যালাইনমেন্ট, তারপরে সিটের হাইট, তারপরে এই যে সিটের এই যে মডিফিকেশন, তারপরে এই যে সিটের এখানে গ্রিপ, মানে টোটালি একবারে সিটের ফুল সেটআপ আশা করি আমি বুঝতে পারছি স্টেপ বাই স্টেপ। আরেকটা জিনিসে ফোকাস দিবেন, সেটা হচ্ছে যে অ্যালান কি নাট থাকে, এই অ্যালান কি নাটটা ভালোভাবে টাইট দিবেন। তাহলে কি হবে, যখন আপনি এখানে ভালো প্রেসার দিবেন বা এখানে বেশি প্রেসার পড়বে কখনো, তখন এই সিটটা এভাবে এবার নড়বে না। অনেকের আমি দেখি সিটটা এভাবে নড়ে, তো এটা নড়ার কারণ হচ্ছে এই যে নাটটা ভালোভাবে টাইট দিবেন, ঠিক আছে? অনেকের এই সিস্টেম নাও থাকতে পারে, অনেকের এভাবে এই সিস্টেম থাকতে পারে, এখানে একটা নাট থাকতে পারে, এখানে একটা নাট থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি এখানে নাটটাও টাইট দিবেন, এখানে নাটটাও টাইট দিবেন। তো যেটাই থাকে আপনি টাইট দিবেন, এমন না যে ওটা থাকলে ভালো এটা থাকলে ভালো, এমন না। তো আবার এমনও হতে পারে আপনার এখানেও একটা নাট থাকতে পারে, আবার এখানেও একটা নাট থাকতে পারে। তো দুইটা নাটই আপনি টাইট দিবেন, আবার একটা বেশি টাইট দিয়ে না, আবার একটা কম টাইট দিয়ে না, তাহলে পাশ দিয়ে ঠাস করে ফাটি যেতে পারে, ছেড়ে দিতে পারে। দুইটাই সমানভাবে আস্তে আস্তে এটা একটু টাইট দিবেন, তারপরে এটা একটু টাইট দিবেন। আপনাদেরকে সকল কিছু বুঝে দেওয়ার ট্রাই করতেছি, কারণ একটু থেকে একটু ভুল হলে কিন্তু আপনার পুরো সেটআপটাই নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি সকল সিটের সেটআপ আমি বুঝাতে পারছি। বাই দ্য ওয়ে, আমার ডিএনএস অপারেশন হয়েছে, দ্যাটস ওয়াই হয়তো কথাগুলো বুঝতে একটু অসুবিধা হয়েছে। তো শেষ পর্যন্ত যারা আসছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলছি, কি যারা লয়াল আর কি, তারা বিষয়টা জানার জন্য। এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, টাটা, লাভ ইউ টু গাইস।